আজ রাধারানী আমার কাউকে কিছু বলতে না পেরে শুধুমাত্র কেঁদেই যাচ্ছে। আরে যে না কাঁদছে, খালি হাতে ফিরে এসছে তো রাধারানী। কলসি লয়ে গেছিল, সেই কলসি ছিল সোনার। এখন রাধারানীর ঘরে আছে কে? শাশুড়ি ননদী। রাধারানীর শাশুড়ির কি নাম ছিল? কি নাম? জটিলা না কুটিলা? কি নাম ছিল বলো? জটিলা। আর ননদীর কি নাম ছিল? কুটিলা। জটিলা কুটিলা। জটিলা ছিল বড় জটিলমতি, তাই নাম ছিল তার জটিলা। আর কুটিলা কি ছিল? বড় কুটিলমতি, নাম ছিল তার কুটিলা। জটিলা কুটিলা। কত মিল দেখছেন নামের? নামের মিলেই বোঝা যাবে যে আহা কত সুন্দর। দেখবেন যার সাথে যার মিল সে তার মতোই হয়। যার সাথে আপনার বেশি মিল আস্তে আস্তে তার মতনই আপনি হতে থাকবেন। কিচ্ছু করার নেই, হবেনি, হতেই হবে আপনাকে। বলে না সঙ্গ দোষে লোহা ভাসে। তোমার সঙ্গটি যেমন হবে তোমার জীবনটি আর তুমিও ঠিক তেমনই হও। তো ভেবে নাও একবার, সঙ্গ করবে বেছে, তবেই তো ভগবানকে পাবে। তুমি যদি একটা চোরের সঙ্গে ওঠা বসা করো লোকে তোমাকে চোরই বলবে, বলবে তো। আর তুমি যদি একটা ডাকাতের সাথে ওঠা বসা করো তোমাকে লোকে ডাকাতি বলবে। ঠিক তেমনি আমরা যদি একটা সাধুর সঙ্গে ওঠা বসা করি লোকে বলবে না এই তো সাধু সঙ্গ। আপনি দেখুন না, ভাবুন ভাবুন, আপনি চোরের সাথে মেলামেশা করছেন, দুদিন তার বাড়িতে যাচ্ছেন, কি বলবে লোকে? আরে দেখ দেখ চুরি করে চলে এলো। আপনি কি করছেন? ডাকাতের সাথে ওঠা বসা করছেন, ডাকাতের বাড়ি যাচ্ছেন, ডাকাতি শিখেই আসবেন, আর ঘরে এসে ডাকাতি করতে শুরু হয়ে যাবে, বললে হবে? হ্যাঁ, তাই এই হচ্ছে আমাদের অবস্থা। আর আপনি যদি একটা সাধু সঙ্গ করেন, সাধুর সাথে কোথাও ভ্রমণ করেন, দেখবেন নিজের পরিবর্তনটা আপনি দেখতে পাবেন। এবার বলবেন নিশ্চয়ই যে তাহলে কীর্তনিয়া, যে সাধুর কথা তুমি বলছো সেই সাধুটি আসল সাধু বুঝবো কি করে? কিচ্ছু করতে হবে না। সাধু যদি আসল হয় তোমার ঘরে যখন পা রাখবে তুমি তাকে দেখে বুঝতে পারবে না ঘরেরটা যে প্রভাবটা, না ঘরটা শান্তি হয়ে যাবে। আপনার ঘরে যে সবসময় আগুন জ্বলছে তার চরণ যখনই আপনার ঘরে পড়বে দেখবেন সব শান্ত হয়ে গেছে। মানে তার প্রবেশ মাত্র কি আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ কোনো মহাপুরুষ আমার ঘরে প্রবেশ করেছে, যার জন্যে আমার ঘরটি উন্নতি হবেই। তাই সব সময় তুমি যতই যেমন হও নিজের সঙ্গটি কিন্তু ভালো। এই জটিলা কুটিলা এখন রাধারানীকে বলছে কি রে রাধে, কোথায় ফেলে এলি সেই কলসি? যদি কলসি খুঁজে না এনেছিস তোকে কিচ্ছু খেতে দেবো না, বাইরে বার করে দেবো। এখন এই কথা শুনে বলছে আচ্ছা বাইরে বার করে দেবে। কিন্তু রাধারানী আমার কি করছে? কিছু উত্তর দিচ্ছে না, চুপচাপ শুধু এক জায়গায় গিয়ে বসে আছে, শুধু কেঁদেই যাচ্ছে, কাউকে কিছু বলছে না। আর ললিতা এখন সেই সময় রাধারানীর কাছে এসে উপস্থিত হয়েছে। হেন কালী তথা আইলো ললিতা, সখী গণে সঙ্গে করি, সখী গণে সঙ্গে সখী গণে সঙ্গে করি, সখী গণে সঙ্গে করে। হেন কালী কথা আইলো ললিতা, সখী গণে সঙ্গে করি, সখী গণে সঙ্গে করি। হেন কালে তথা আইলো ললিতা,
সখীগণের সঙ্গে করি, সখীগণের সঙ্গে করে দেখি বিনোদিনী লুটায় অমনি, দেখে বিনোদিনী লুটায় অমনি, দেখি বিনোদিনী লুটায় অমনি, দেখি বিনোদিনী লুকায় অমনি, মিলিল গলাতে ধরে, মিলিল গলাতে ধরি, দেখে বিনোদিনী লুটায় অমনি, মিলিল গলাতে ধরে গো, মিলিল গলাতে ধরে বললা ধ্বনি কি হয়েছে, বলে না গলে কি হয়েছে, বললা ধ্বনি কি হয়েছে, বল না ধ্বনি কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, বল না ধ্বনি কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, বল না ধ্বনি কি হয়েছে। ওরে সখী, ললিতা এবং অষ্টসখী এসেছে কার কাছে? রাধারানীর কাছে। রাধারানীর কয়টি সখী? অষ্টসখী। ললিতা, বিশাখা, সুচিত্রা, চম্পকলতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। এখন সখী রাধারানীকে জড়িয়ে ধরে বলছি, রাধে কি হয়েছে, তুই এমন করে কাঁদছিস কেন রে? হ্যাঁ রে, শুনছি তুই নাকি কলসি ভুলে ফেলে এসেছিস যমুনাতে। হ্যাঁ রে, এই সখী, আমরা জানি যে তোর পিতা ঋষভানু রাজা, সে এমন 100টি সোনার কলসি তোকে গড়িয়ে দিতে পারে, কিন্তু শোন না কি রাধা, আমরা বলি কি যে হ্যাঁ রে, তোর তো এমন ভুল হওয়ার কথা নয়, তাহলে তুই কেন ফেলে এলি কলসি? এখন রাধারানী কেঁদে কেঁদে বলে, আমি কেন ফিরে এসেছি জানিস? যমুনায় যাইতে শ্যামের হিরিল আধনয়ন কোণে, আধনয়ন কোণে, যমুনায় যাইতে শ্যামের হরি বল হরি বল, আদনা বনে, আদনা সেই হইতে মোর কি হইল ব্যাধি, সেই হইতে মোর কি হইল ব্যাধি, সেই হইতে মোর কি হইল ব্যাধি, ওরে ললিতা ললিতা, ওরে আমার মরমিয়া সখী, আমি যমুনায় জল নিতে গিয়ে আমার পরা বধুরে দেখে আমার নয়ন হারাইল, সেই হইতে মোর কি হইল ব্যাধি, শ্যামরূপ ভাবি মনে গো, শ্যামরূপ ভাবিব মনে, সেই হইতে মোর কি হইল ব্যাধি, শ্যামরূপ খানি ভাবি গো, শ্যামরূপ খানি ভাবি। সখী আমার দিবানিশি মনে পড়ে, আমার দিবানিশি মনে পড়ে, আমার দিবা
যমুনা তীরে আমার দিবানিশি মনে পড়ে। কি বলছে লোকটা বারবার? জয় রাধে। আমি মায়েদের কাছে জিজ্ঞেস করতে চাই, এতক্ষণ ধরে কি লীলা হচ্ছিল বলো গো? বলো। দেখো, আমি রাসের নিয়ে একটা কথা বলি। আমি প্রায় এই ফিল্ডে গান করছি মোটামুটি 4 বছর। তো রাস জিনিসটাকে মানুষ এমন করে দিয়েছে যে রাস লীলাটা যে আপনি শুনবেন সেটার উপায় নেই আপনার কাছে। আপনাকে লজ্জায় সেখান থেকে উঠে চলে যেতে হবে। রাধা গোবিন্দের নামে এত খারাপ কিছু আলোচনা করা হয়। রাধা রানী গোবিন্দের প্রেম ছিল নিষ্কাম প্রেম, কিন্তু সেটাকে কামে লিপ্ত করে রাসটাকে কেমনভাবে শেষ করে ফেলেছে। যেখানে কামের কোনো জায়গা নাই সেই গোবিন্দকেই কামে বানিয়ে দিয়েছে সব। দেখুন বাবা, রাগ করবেন না। তাই আমি এইদিকে রাস গান করি না, কারণ রাসের যে আসল যে রস সেটা আমরা কোনোদিনই শোভন করতে পারবো না। যেটা আমরা করে থাকি সেটা তো নৃত্য রাস, রাধা গোবিন্দ নৃত্য করে শয়নে থাকে, সেটা আলাদা। কিন্তু আসলে যে রাস জিনিসটা কি সেটা যখন আমরা জানতে পারবো, রাস কি সামান্য জিনিস না। শ্রীমদ্ ভাগবতে লেখা আছে, কি লেখা আছে? যে রাস হচ্ছে পবিত্রতার প্রতীক, যেখানে কামের কোনো জায়গা নাই। যে কোনো রস ধাতু, সেটা কি রস, কি রসের বিষয়ে উল্লেখ করা হয়েছে? সেটা হচ্ছে পবিত্র প্রেম রস, সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে, সেটাকেই বলে রাস। কিন্তু এখন তো আর সেই রাসের নিরাশ হয়ে গেছে। যাই হোক, ক্ষমা করবেন। লীলা কি করছিলাম এতক্ষণ? আপনাদেরকে কি শোনাচ্ছিলাম মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা বলেছি তো। আর লীলা শুরু হওয়ার পরে তখন আর কিছু করার নেই। এখন যেটা শুরু হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু করার আছে কি? আর কিছু করার নেই। যাই হোক, রাস হয়নি। রাসে সবাই উলট পালট ভাবে সেজে পড়ে গেছিল গোবিন্দের সাথে দেখা করতে। এখানে ভাবে সবাই সুন্দর করে সেজে গুজে গোবিন্দের সাথে দেখা হবে, আর সেখানেই মিলন হবে। বুঝলেন? এটাই হচ্ছে রূপ আর রাসে পার্থক্য। যাই হোক, কথা হলো এই, আজ এমন হেন সময়, আজ সখীরা বলছে কি ব্যাপার রে, তার মানে তুই গোবিন্দের ভুবনমোহন রূপটিকে দর্শন করেছিস? হ্যাঁ রে, গোবিন্দকে কেমন দেখতে একটু বল। এখন সখীদের কথা শুনে রাধারানী আমার কান্তে বললেন, ওরে সখী রে, গোবিন্দের রূপের বিষয়ে আমি কি বর্ণনা করব? যার রূপের কোনো তুলনা হয় না তার বিষয়ে আমি কিভাবে বর্ণনা করব? কিন্তু বিধি কত বড় নিষ্ঠুর দেয়, আমাকে দিল তো দিল দুটি মাত্র নয়ন দেখ ভগবানের গুণ কীর্তন করার জন্যে। পঞ্চমুখে পঞ্চানন, ষড়মুখে কার্তিক, চতুর্মুখে ব্রহ্মা, সবাই ভগবানকে দর্শন করেছে। দেখুন মা, ব্রহ্মার কতগুলি মুখ? 4টি। 4 দুগুণে কয়টি নয়ন হলো? 8টি। 8টি নয়ন। পঞ্চমুখে পঞ্চানন মানে কে? শিব। শিবের 5 দুগুণে 10টি নয়ন। ষড়মুখে কার্তিক, 6টি মুখ কার্তিকের। 6 দুগুণে কতগুলি নয়ন হলো বলো? হ্যাঁ, তাহলে এই হচ্ছে ব্যাপার। আর
ইন্দ্র, ইন্দ্রর কতগুলি নয়ন ছিল? সহস্র। সেই সহস্র নয়ন দিয়ে ভগবানকে দর্শন করেছে। আর হলো কি, আরে আর এইদিকে দশানন হচ্ছে রাবণ। সেই রাবণ 10টি নেত্র দিয়ে দর্শন করেছিল ভগবানকে, কিন্তু বিধি এতটা নিষ্ঠুর, দিল তো দিল শুধুমাত্র 2টি নয়ন দিল। কেন মিনের নয়ন দিল না রে, কেন মিনের নয়ন দিল না রে, কেন মিনের নয়ন দিল না রে। আমি অপলোকে যে থাকো, মিনের নয়ন দিল না রে। আমি অপলোকে যে থাকতাম, মিনের নয়ন দিল না রে। তাই সখী রে, আমাকে দিল তো দিল বিধি, 2টো নয়ন দিল, তাতে আবার পলক দিল। ওমা, মিন মানে কি গো? মাছ। মাছের পলক আছে? কি মাছের পলক আছে? না। আছে? আছে না নাই বলো? নাই, মাছের পলক নাই। যদি মাছের পলক থাকতো তাহলে তো চোখ বন্ধ করতো আবার খুলতো। বন্ধ করতো না। যদি পলক থাকতো, কিন্তু পলক তো নেই। তাই রাধারানী আমার কান্তে কান্তে বলছে, সখী পলক দিল, আমি যেই না নয়নটি মুদ্রিত করেছি, সঙ্গে সঙ্গে গোবিন্দ যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। ওরে রাধে, এই ব্যাপার। আচ্ছা একটা কথা বল, তুই যে গোবিন্দকে দর্শন করেছিস, তাকে দেখতে কেমন? বলবো সখী, তাকে দেখতে কেমন? সখী সে হরি কেমন নাম শুনি যা এত প্রেম জাগে, চোখে আনি এত জল। সখী সে হরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আসে এত জল। শিহুরি কেমন সে কি আসে পৃথিবীতে, গাই রাধা নাম বাঁশুরিতে। 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 যার অনুরাগে বিরহ যমুনা, জারি অনুরাগে বিরহ যমুনা। যার অনুরাগে বিরহ যমুনা, জারি অনুরাগে বিরহ যমুনা। হয়ে ওঠে চঞ্চল। সখী শিহুরি কেমন নাম শুনে যার হরি বল, হরি বল। চোখে আসে শিহুরি কেমন নাম শুনে যার এত প্রেম জাগে,
ডাকিলে আসে কোন রূপ গুণ পাইল সে রাধা সব ভালোবাসে। তারি আমি বলো না ডাকে, কোন রূপ গুণ পাইল সে রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনি সে তো আলো। সখী শুনেছি সে ডাকে কালো, তবে কেমনে চালে সে আলো। সখী শুনেছি সে নাকি কালো, তবে কেমনি সে তো আলো। সখী শুনেছি সে ডাকে কালো, তবে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বেশি নাকি, মায়া ভুলাইতে মায়া বেশি নাকি, মায়া ভুলাইতে মায়া বেশি নাকি। মায়া ভুলাইতে মায়া বেশি নাকি। করে গো মায়া সখী শিহরি কেমন বল, না শুনে যার এত প্রেম জাগে চোখে আসে এত জল। শিহরি হরি বল হরি বল হরি বল। না শুনে যার এত প্রেম